আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, এমনি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইল 18 একর জায়গার উপরে। সুবহানাল্লাহ কেন? কয় একর? 18 একর কি তা বুঝছে? 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে কয়শ? 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান। কয়টা? এবার যে বঞ্জা ভাই ইয়াসিন ভাই এবারটা গেছিল আমার দরবারও, এবারটাই গেছে না। শৌকত ভাইয়ের লোকে গেছে 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 ইয়াসিন ভাই গেছিল, আমার মনে আছে। শৌকত ভাইয়ের লোকে উনিও গেছে। 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এটা এবারে উঠলো কে রে? এবারে কার হুনাম খেতাম আমি গিয়ে আসলাম, তার লিগে এবার উঠতে যাই কে বয়লা লড়াচড়া করেন না। বস সবাই কনা আমি এই বাচ্চা বস। এই কয়েক প্রতিষ্ঠান কয়টা রে? এই কাটা কাটা আমার দাওয়াত দিতে গেছিল ফোলা ভাই, এবারে গেছিল মুরব্বী। আর কাটা গেছি? হ্যাঁ ওই এবারা ওই এবারা এটা দেখতে আইছে। 18 একর জায়গার উপরে এক মাথাত খেলিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ, দরবারের মাহফিল, হাজার হাজার মানুষ। রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, গিয়া মসজিদ নাই, একটা টিনের ঘর। চিন্তা করলাম আর হকলবেলা বাসাম কয় বছর সুন্দর করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়াররা করে ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে লই এসে আমি কি তারি কহুজুর মসজিদ। আমি কেটে বড় কিরম কহুজুর, বড় কিরম কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার আটটার সমান হইব? হ্যাঁ কেন তাজুনিয়া কই কিরম এরকম তো কয় হাজারে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার মসজিদটা বাজেট হলো 15 কোটি টাকা পয়লা কইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে। একতলা ছাদের পর ইঞ্জিনিয়ারে খানে খানে কই হইতো না। আমি কি হইতো না? কয় 15 হইতো না, 30 লাগবে। কয় কোটি? আমি নিজে 1 বছরের পুরা কামাই মাহফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে। আমার মতো গরিব মানুষ, আমি কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম মার হাবা কনা দো 25 লাখ টাকা দিয়ে কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতো না? বাকি দোতলার এখন ছাদ চলতে আছে, 3তলা দোতলা হইব। আমি মসজিদের ছাদে উঠে মাঝে মাঝে কাম দিই, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামও আর দিলাম, আমি জানি ফারামনি। আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশু দিন আগের দিন গুলশান যে মাহফিল আছিল, আমি গুলশানের মাহফিলও কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, ফাললে সবাই কিছু শরিক থেকে সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, গণ্যান্যা দিহি 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার আর মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি কদ্দুর কি করছি আপনারা ফেসবুকে দেখছেন। করোনার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন। যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্যে আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই। আতফাইত্যা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন, মনে হইলে আমার কান্দাইয়া পড়ে। আপনারা এখনও যারা আছেন, আল্লাহ নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘর হোক, যদি পারেন কেউ শরীক থাকতে,
আমি মন ভরে দোয়া করব, জোর জবরদস্তি নাই। তবে আবদার আছে, আপনারা আমার নিজের মানুষ হিসাবে, আমার এই শহরের মানুষ হিসাবে, আমিও বাসা রানীর বাজার আমার কই আলাইলাম যে সকলে নিকে বাইত বেড়াইতো বইয়া থাকে, হ্যাঁ গেলে যাইব কি হল ভাই কেন, তো আমি থাকি না যেহেতু গিয়েও পাইতো না। মার হাবা কয় না রে, আমরা সবাই মিললে মসজিদটা করণ লাগবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ না, পৃথিবীর অন্য দেশের মানুষও চাইতে হইব। মার হাবা কর না কেন, আমরা সবাই মিললে মসজিদের কুদুর শরীক থাকতাম চাই। এখনো যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না, করে দুইটা টেয়া এই সুইটা ফেলা টেয়ার করো, যারা করে সুডু বুট খাইতে আনছো তারাও দুইটা হইলেও দিবা। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এই মসজিদটা আমি করণ লাগবো ইনশাল্লাহ। করণ লাগবো নিও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখনই একটু মুখতাসার দোয়া করব। দোয়ার আগে দিয়া আমরা যারা পারি, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমার দুই ভাই দুইজনে 500 করে, সবাই কোনা আমিন। এই ভলেন্টিয়ার যারা আমার, যারা কলজা টুকরা দিতে ঢুক, মাশাআল্লাহ। আমার আরেক ভলেন্টিয়ার মাশাআল্লাহ মাহফিলের লোক 1000 টাকা দিয়া লাইছে রে, আরেকবার দিছে 500। সবাই মিল্লা চিল্লা আমরা কিছু কিছু দেওয়ান লাগবো ইনশাআল্লাহ, দেওয়ান লাগবো। হ্যাঁ কেনা রেজল ভাই, রেজল ভাই কো কিতা করবেন মত করছে, মাশাআল্লাহ। আমার এক কলজার টুকরা তে দিয়া লাইছে 1000, আরেকজনে দিছে 500। হ্যাঁ আমার আরেক ভাই দিছে। উঠতেন না কেউ, সবাই মিল্লা কম বেশি শরীর থাকেন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন ফেলতেন, মসজিদও দিবেন আমারে না। এই মুস্তাক ফয়জি কোনোদিন হাত পাতে নাই, আল্লাহ হাত ফাতায়ও যেন না, এটা দোয়া করেন, মন দিয়ে দোয়া করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিল্লা এই কম বেশি কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ।